আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম। আজ বাঁকুড়া টিভিতে আমি বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে। বাঁকুড়া টিভিতে যে বাঁকুড়া টিভি প্রতিবাদী মানুষের কণ্ঠস্বর, যে বাঁকুড়া টিভি প্রতিবাদী আম জনতার কণ্ঠস্বর, সমাজের নিপীড়িত, নির্যাতিত, বঞ্চিত, অবহেলিত, লাঞ্ছিত, অপমানিত শ্রমজীবী মানুষের কণ্ঠস্বর বাঁকুড়া টিভির কণ্ঠস্বর। যে বাঁকুড়া টিভি চোখে চোখ রেখে কথা বলে, যে বাঁকুড়া টিভি কোন চোখ রাঙানিকে ধার ধারে না, যে বাঁকুড়া টিভি টাকার বিনিময়ে মেরুদণ্ড বিক্রি করে না, যে বাঁকুড়া টিভি মানুষের সমস্যার কথা তুলে ধরে, আপামর জনগণের সমস্যার কথা তুলে ধরে, মেরুদণ্ড সোজা রেখে যে বাঁকুড়া টিভি শ্রমজীবী মানুষের কথা বলে, যে বাঁকুড়া টিভি অন্যান্য বাঁকুড়া জেলার জয়পুর ব্লক এবং কতুরপুর ব্লকের ইউটিউবারদের মতো খবরের ভয় দেখিয়ে তোলাবাজি আদায় করে না। এই বাঁকুড়া টিভিতে তুলে ধরছি মেহনতি মানুষের অধিকার লড়াইয়ের যে ঝান্ডা, সেই লাল ঝান্ডার একটি গুরুত্বপূর্ণ খবর পশ্চিমবাংলা। আপনার উদ্দেশ্য শুনে যাই, আমার উদ্দেশ্য আমাদের এই বিরোধীরা বা শাসক দল, এই তৃণমূল, এই মমতা ব্যানার্জি দল, এই চটিচাটার দল, এই গুন্ডাদের দল, করতে যাচ্ছি, এই জামাতিদের দল বলে নাকি সঙ্গে থাকবেন। সবাই লাল ঝান্ডার প্রতিনিধি। আমি মাঝের চর 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। কিন্তু আজ এই 20 এপ্রিল লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে ব্রিগেড হয়ে গেল লাল ঝান্ডায় লালে লাল। বাংলার এত শ্রমজীবী মানুষ যারা কোনো চোখ রাঙানিকে ভয় না করে এই পশ্চিমবঙ্গ সরকারের, এই মমতা সরকারের বাধা বিপত্তি সত্ত্বেও পৌঁছে গেল সেই ক্রিকেটের মাঠে। খবর আমি তুলে ধরছি, বামফ্রন্টের ব্রিগেড সমাবেশে যোগ দেওয়ার উদ্দেশ্যে কল্যাণী সীমান্ত স্টেশন, কল্যাণী ঘোটপাড়া স্টেশন, কল্যাণী শিল্পাঞ্চল স্টেশন, কল্যাণী মেন স্টেশন থেকে ভোট ট্রেন ধরে রওনা দিল বামফ্রন্টের কর্মী সমর্থকরা। শুধু এটা ছিল এই ব্রিগেডে যাওয়ার সময় যে বামফ্রন্ট কর্মীদের, সিপিআইএম কর্মীদের উচ্ছ্বাস, শুধু তাই নয়, এই লাল ঝান্ডা, এই শ্রমজীবী মানুষের লাল ঝান্ডা যারা প্রতিনিধি আজকে ব্রিগেডে গিয়েছিলেন, যে শ্রমজীবী সাধারণ মানুষ ব্রিগেডে গিয়েছিলেন, তারা ট্রেনে যাওয়ার সময় ট্রেনে স্লোগান দিতে দিতে গেছেন যে লাল ঝান্ডা পশ্চিমবাংলার মুখে আবার জেগে উঠছে। শুধু তাই নয়, মেহনতি মানুষের ব্রিগেড, এই ব্রিগেড যখন শুরু হয়, এই সিপিআইএম নেতৃত্ব বলেছেন মেহনতি মানুষের ব্রিগেড। এই মেহনতি মানুষ যারা মাঠে কাজ করে, ক্ষেত মজুর, কৃষক, শ্রমিক, ছাত্র, যুব, মহিলা যারা কাজ করে, সেই শিল্প কলকারখানায় যারা কাজ করে, জেটির ঘাটে, সেই মেহনতি মানুষের ব্রিগেডে কি বলেছেন শুনুন। বাম, শ্রমিক, কৃষক, ক্ষেত মজুর 32 সংগঠনের ডাকে আজ ব্রিগেড সমাবেশ। বিভিন্ন জেলা থেকে বাম কর্মী সমর্থকরা পৌঁছে যায় ব্রিগেড ময়দানে এবং উপস্থিত ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এবং এই বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু উপস্থিত হওয়ার সাথে সাথে বামফ্রন্টের যে কর্মী সমর্থক, সিপিআইএম কর্মী সমর্থক, সাধারণ মানুষ যারা ব্রিগেডকে আজকে লাল ঝান্ডায় লালে লাল করেছিলেন,
এবং বুকে মমতা ব্যানার্জির বুকে কাঁপুনি ধরিয়ে দিয়েছেন যে এত মানুষ এলো কোথা থেকে, এদেরকে যে কোনো প্রকারে আটকাও। তাদের যে সমাবেশ হয়ে গেল। আর একটা প্রশ্ন রাখছি, এই বাঁকুড়ার টিভির এডিটার টাইগার জার্নালিস্ট যারা বলে বিধানসভায় নাকি সিপিআইএম নাকি বামফ্রন্ট শূন্য, আর কি বলার অধিকার আছে, আর কি বলার এখতিয়ার আছে? এই গুন্ডাবাজি, এই মিথ্যাবাদী, দাপ্পাবাজি, এই মমতা সরকারের যারা বলে এবং মমতা ব্যানার্জির দলের যারা বলে, দেখতে থাকুন সেই খবর একমাত্র বাঁকুড়া প্রেমের পর্দায়। মুর্শিদাবাদের মানুষ দাঙ্গা চায় না, মুর্শিদাবাদবাসী দাঙ্গা চায় না, সে যে ধর্মেরই হোক না কেন। মালদা মুর্শিদাবাদ কখনো দাঙ্গা চায় না। আর দাঙ্গাকারীদের উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। আপনাদের কৃষক সমাজের ভোট, সাধারণ মানুষের ভোটটাই ছিল আপনাদের ভোট ব্যাংক। কৃষক এবং সাধারণ মানুষের ভোট ব্যাংকটাই ছিল আপনাদের ভোট ব্যাংক। সেই ভোট ব্যাংককে আবারও কি ফিরে পাবে? সেটা তো ভবিষ্যৎ বলবে, সেটা আমি তো ভবিষ্যৎ দ্রষ্টা নই, ভবিষ্যৎ বলবে। কিন্তু মানুষের সঙ্গে থাকতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে, মানুষের মধ্যে বিরোধ বিভেদ তৈরি করা শক্তিকে পরাস্ত করতে হবে। 26টা কোনো দেরি আছে, আমরা 25-এ দাঁড়িয়ে আছি। মানুষের ঐক্যটাকে গড়ে তুলতে হবে। সমস্ত শ্রমজীবী মানুষের ঐক্য গড়ে উঠলে পর কোন বিভেদকারী শক্তি কোন রকম ফায়দা তুলতে পারবে না। তৃণমূল বিজেপি বারংবার বলে আসছে যে ব্রিগেডের ময়দান ঘটছে, কিন্তু কোনোভাবেই কোনো প্রতিফলন সেটা হচ্ছে না ব্যালট বক্সে। কি মনে হচ্ছে কোথাও গিয়ে শ্রমিক শ্রেণী বা কৃষক শ্রেণী তারা সরে গেছিল, তারা আবার ফিরে আসছে? আমি তো একই কথা বলছি
যে মানুষের সঙ্গে থাকতে হবে, মানুষের স্থানীয় দাবির ভিত্তিতে লড়াই করতে হবে, মানুষের ঐক্য সংহতি সম্প্রীতির মেলবন্ধনকে দৃঢ় করতে হবে এবং দাঙ্গাবাজদের হাঁটাতে হবে। আমাদের কল্যাণী এরিয়া কমিটি যারা আছে তারা কল্যাণী সীমান্ত, গোসপাড়া, শিল্পাঞ্চল এবং কল্যাণী মেন, এবং এখান থেকে অসংখ্য বাস এবং গাড়ি, 4 চাকা গাড়ি যাচ্ছে, তারা আলাদাভাবে শাখাগত হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের 4টে স্টেশন মূলত সীমান্ত, গোসপাড়া, শিল্পাঞ্চল এবং কল্যাণী মেন স্টেশন, সব জায়গায় আমাদের কমপ্লিটটা আছে। কমপ্লিটটা আসছে, আমরা একসাথে ট্রেনে করে যাবো সবাই। আমি একটা জিনিস জানতে যাবো, যেভাবে রাজ্যের বিশেষ করে বিভিন্ন জায়গায়, বিশেষ করে বহরমপুর বা মুর্শিদাবাদ যেভাবে উত্তপ্ত হয়ে পড়েছে, যেভাবে মানুষ ঘর ছাড়া, এই সময় দাঁড়িয়ে কি বলবেন আপনাদের ব্রিগেড সমাবেশ? দাঙ্গা করছে কারা? দাঙ্গা করছে সরকার, করছে দাঙ্গা। মমতা ব্যানার্জির পুলিশকে ব্যারিকেড রেখে দাঙ্গা তৈরি করা হচ্ছে, বিজেপিকে জায়গা তৈরি করে দেওয়ার জন্য, সাম্প্রদায়িক বিজেপিকে জায়গা করে দেওয়ার জন্য আমাদের রাজ্যের সংখ্যালঘুদেরকে খেপানো, সিদ্দিকুল্লাহকে দিয়ে খেপানো, এই কাজটা শুরু করেছে মমতা ব্যানার্জি। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ছিল না বুদ্ধদেব ভট্টাচার্য, কি বলেছিল? দাঙ্গাবাজদের মাথা ভেঙে গুলি দেবো। জ্যোতি বসু কি বলেছিল? দাঙ্গাবাজদের পতাকা দেখবেন না, গুলি করবেন মাথায়। আর মুখ্যমন্ত্রী কেন বলতে পারবে না? কারণ মুখ্যমন্ত্রী বলতে পারছে এই কারণে, এই সিদ্দিকুল্লাহ যখন সিঙ্গুর নন্দীগ্রামে তখন কি বলেছিল? মুসলমানের জমি নিয়ে নিয়েছে। যখন রিজনাল কাণ্ড হলো তখন কি হলো? মুসলমানদের হত্যা করাছে, লাভ ভালোবাসার বিষয়ে। তাহলে আজকে সেই সিদ্দিকুল্লাহকে নামিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রীর মন্ত্রী, রাজ্যের একজন মন্ত্রী সিদ্দিকুল্লাহ বলছে যে 10,000 লোককে গ্রুপ বাতাসা দিয়ে নামিয়ে রাখবো। আসলে ওর কাছে জামাতের টাকা, তাই গ্রুপ বাতাসা দিয়ে। আমরা বলছি দাঙ্গা করাচ্ছে তৃণমূল এবং বিজেপি মিলে দাঙ্গা করেছে। আমরা দাঙ্গাবাজদের বিরুদ্ধে, আমরা বলছি এ রাজ্যে দাঙ্গাবাজ মুক্ত করো, শিক্ষা, স্বাস্থ্য, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করো। আর চাই কৃষকের ফসলের ন্যায্য মূল্য, ক্ষেত মজুরের মজুরি, চাই শ্রমিকের 18,000 টাকা ন্যূনতম মজুরি, চাই কারখানা এবং সেই কারখানা যুবদের কাজ। এবং এই কাজের ব্যতিরিকে যে লড়াই এরা লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে ধর্মের নামে মানুষকে বলিয়ে। আচ্ছা আপনি বলুন তো, পেটে খাবার না থাকলে 3 দিন 4 দিন মানুষ না খেয়ে থাকতে পারবে? এই জামাটা আমি 1 মাস না পরে থাকতে পারবো, কিন্তু পেটে খাবার না থাকলে আমি 1 মাস বাঁচবো না। তাহলে ওরা যারা ধর্মের কথা বলছে, আজকে দেখবেন স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। যখন স্কুল পাঠশালা বন্ধ হচ্ছে তখন ধর্মশালা খুলছে। কিন্তু আমাদের রাজ্যে আন্দোলন হচ্ছে ধর্মশালা বন্ধ করো, পাঠশালা খোলো। হয়নি? নবজাগরণ হয়নি? বিদ্যাসাগরদের আন্দোলন কি? রাম মন্দিরের আন্দোলন কি? বামফ্রন্টের আন্দোলন কি? স্কুল করো, কলেজ করো, বিশ্ববিদ্যালয় করো। আর এরা মন্দির করো, পুরীতে মন্দির করো। তাহলে এই লড়াইটির বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে। আমরা বারবার দেখছি যে চাকরিহারা যারা 16 সালের প্যানেলে বাদ পড়েছে, তারা যখন আন্দোলন করতে যাচ্ছে পুলিশ আটকাচ্ছে, সেই ছবিও সামনে আসছে। কিন্তু অথচ যখন এই দাঙ্গা হচ্ছে সেখানে পুলিশের ভূমিকা কি বলবেন? আটকাবে তো স্বাভাবিক, কারণ ওখানে চোরদেরকে ঢুকিয়ে রেখেছে। কোর্ট তো বলেছি ক্লাস 4 পাস, ক্লাস 4-এ ফেল সেই স্কুল শিক্ষক, তাহলে সে ছাত্রদের কি শেখাবে? ফলে এই বিষয়টা আমাদের কাছে, আপনাদের কাছে বলার যে আপনারা বুঝুন। আমি সাংবাদিক বন্ধুদের কাছে অনুরোধ করছি, সবাইকে নামতে হবে দাদা। না নামলে বিপদে পড়বে আমাদের সবার ঘরের ছেলেমেয়েরা, বিপদে পড়বে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বিপদে পড়বে। ফলে সেই বিপদ থেকে যদি আমাদেরকে বাঁচাতে হয় সবাইকে একজোট হতে হবে। তৃণমূল এরা যে দাঙ্গা তৈরি করার পরিবেশ তৈরি করছে, বিজেপি সেটা সুযোগ নিচ্ছে এবং সেই সুযোগ নিয়ে সংখ্যালঘু এবং সংখ্যাগুরুর লড়াই, হিন্দু এবং মুসলমানের লড়াইটা হওয়া উচিত কাজের লড়াই। চাকরি চাই, কারখানা চাই, সিঙ্গুর চাই, নন্দীগ্রাম চাই, কারখানা তৈরি করে আমাদের এগোতে হবে। তাহলে ব্রিগেড সমাবেশ থেকে কি 26-এর লক্ষ্য? 26-এর লক্ষ্য হচ্ছে আমাদের পাড়ায় পাড়ায় যেতে হবে। এই যে ধর্মের নামে মানুষকে ফেটটি বেঁধে, আর কি হবে আপনি বলুন তো? আমাদের বাঙালির কি? রাম বুকে থাকুক, বুকে রাম হাতে কাম, স্লোগান একটাই, বুকে রাম হাতে কাম। কাম চাই, কাজ ছাড়া কোনো বেকার বাঁচবে না, শ্রমিক বাঁচবে না, কৃষক বাঁচবে না, পরিবার বাঁচবে না, কেউ বাঁচবে না। ফলে সেই লড়াইটা মানুষের লড়াই করতে হবে এবং সেই লড়াইটা আমরা লড়বো।